নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আমার ইউটিউব চ্যানেল কল্যাণ ও সমৃদ্ধিতে আপনাদের স্বাগত জানাই। আমার এই চ্যানেল দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, আর লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করুন। আমি আগে বেশ লাস্ট কয়েকটা এপিসোডের ভিডিওতে বলছি যে লাল কিতাবের মাধ্যমে, লাল কিতাব দ্বারা, লাল কিতাবের প্রতিকার কীভাবে গ্রহগত যে নিপীড়িত গ্রহ হলে সেটাকে বিধান দেওয়া যায়। এতে কোনো খরচা নেই, অত্যন্ত কম খরচে বা নিখরচায় এগুলো করা যায়। লাল কিতাব অনুযায়ী মঙ্গলের প্রতিকার রূপে কিছু টোটকা আমি আজকে বলবো। লগ্নে মঙ্গল যদি অশুভ হয়, মাঙ্গলিক, সে বিনামূল্যে কোনো বস্তু কারো থেকে নেবেন না, মিথ্যে কথা বলবেন না ও পাপ করবেন না, সাধু ও ফকিরদের এড়িয়ে চলুন, হাতির দাঁতের কোনো বস্তু ব্যবহার করবেন না। দ্বিতীয় মঙ্গল যদি পীড়িত হয়, হরিণের চামড়া ঘরে রাখুন, কোনো অনুষ্ঠান বাড়িতে প্রয়োজনীয় জল সরবরাহ করুন, হনুমানজি মন্দিরে লাড্ডু প্রদান করুন, প্রত্যহ একটা হলেও। তৃতীয় স্থানে অশুভ মঙ্গল, কোমল হৃদয়ের হন, কঠোরতা ত্যাগ করুন, ভাই বোনদের সাথে ভালো ব্যবহার করুন, হাতির দাঁতের বস্তু কাছে রাখুন, বাম হাতের আঙ্গুলের একটি রূপোর আংটি ধারণ করুন। চতুর্থ স্থানে অশুভ মঙ্গল, মিষ্টি দুধ, মিছরি, অশ্বত্থ গাছের নিচে জল ঢালুন প্রতিদিন ও তারপর তৈরি হওয়া কাদা মাটি নিজের নাভিতে লাগান। প্রচণ্ড তাপে থাকবেন না, চিনির খালি বস্তা ঘরের ছাদের উপরেই রাখুন, চৌকো আকৃতির কোনো রূপোর খণ্ড সাথে রাখুন, পঙ্গু অন্ধ ব্যক্তিকে ভিক্ষা দেবেন না। পঞ্চম স্থানে অশুভ মঙ্গল, চরিত্রকে ভালো রাখুন, রাতের শেষে রাতের শোবার আগে 1 গ্লাস জল মাথার কাছে রাখুন, পরের দিন সেই জল ফুল গাছের গোড়ায় ঢালুন, ঘরে নিম গাছ লাগান, মঙ্গলবার মা শ্বশুর শাশুড়িকে মিষ্টি প্রদান করুন। ষষ্ঠ স্থানে অশুভ মঙ্গল, ঘরে পুত্র সন্তান জন্ম নিলে মিষ্টি বিতরণ না করে নোনতা বিতরণ করুন, পুত্রকে কখনো সোনা বা রূপোর গিফট করবেন না, সোনা গহনা তো গিফট করবেনই না। প্রত্যহ গণেশ পূজা করুন, ভ্রাতা ভগিনীদের ভালোর জন্য কিছু দ্রব্য গিফট করুন, তারা নিতে অস্বীকার করলে সেটা প্রবাহমান জলে ভাসিয়ে দিন। সপ্তম স্থানে মঙ্গল অশুভ হলে বাড়িতে রূপো রাখুন, ঘরের মহিলাদের মিষ্টি বিতরণ করুন, রান্নাঘরে বসে খাওয়া দাওয়া করুন, মাটির দেওয়াল তৈরি করুন ও তা ভেঙে দিন। 7টি মঙ্গলবার করুন, এমনটা করবেন 7টি মঙ্গলবার। অষ্টম স্থানে অশুভ মঙ্গল, রূপোর চেন গলায় পরুন, বিধবাদের সম্মান করুন ও তাদের আশীর্বাদ নিন, রান্নাঘরে খাওয়া দাওয়া করুন, ঘরের পাশে একটা অন্ধকার ঘর করুন যাতে সূর্যের আলো ঢুকতে না পারে, গুড় আতপ চাল ছোলা দিয়ে পুজো করুন, মাটির হাঁড়িতে দই নিয়ে তা গর্তে ঢুকিয়ে দিন ও মাটি চাপা দিয়ে দিন। নবমে মঙ্গল অশুভ হলে কি করবেন? জ্যেষ্ঠ ভ্রাতার কথা শুনে চলুন, বড় বৌদিকে সম্মান করুন, তাদের আশীর্বাদ নেবেন, ভগবানের পুজো করবেন ও রোজ ধূপকাঠি দেবেন। দশম স্থানে অশুভ মঙ্গল, সোনার গহনা বিক্রয় করবেন না, চিড়িয়াখানায় হরিণকে খাবার দিন, জল বা দুধ গরম করার সময় খেয়াল রাখতে হবে জল বা দুধ ফুটে উতলে না যায়,
অন্ধ ব্যক্তিকে সাহায্য করুন। একাদশ স্থানে অশুভ মঙ্গল, সোনার বা রূপোর হার পরুন, রূপো বা সোনা বিক্রি করবেন না, ভিক্ষুককে ভিক্ষা দিন। এবার দ্বাদশ স্থানে অশুভ মঙ্গল, রোজ সকালে মধু খান, অন্যকে মিষ্টি খাওয়ার ও নিজের মিষ্টি খান, তীর্থস্থান খালি পায়ে যান, ঘরের ঘড়ির ঘণ্টা ব্যবহার করবেন না। আপনাদের যদি মঙ্গলের অশুভ প্রভাব কাটাতে হয় এইগুলো অবশ্যই এগুলো করবেন। আর কোনো রকম অসুবিধে যদি আমাকে যোগাযোগ করতে চান, আমার নিজের স্টল নাম্বার যাচ্ছে, আমাকে ফোন করুন, আমার ফেসবুক পেজ ফলো করুন, কোনো কমেন্ট ফেসবুক পেজে দিন, এখানে লাইক কমেন্ট করুন, শেয়ার করুন। আর আমার চ্যানেলটি বারবার দেখুন, লোককে দেখান, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।